ডিঅ্যাক্টিভ বা সাময়িক সময়ের জন্য বন্ধ করা মেসেঞ্জার অ্যাকাউন্ট কিভাবে পুনরায় রিঅ্যাক্টিভ বা চালু করতে পারেন এই ভিডিওতে দেখাবো। ডিঅ্যাক্টিভ মেসেঞ্জার অ্যাকাউন্ট পুনরায় রিঅ্যাক্টিভ করার জন্য মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটি খোলার সময় যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি যেহেতু আমার মেসেঞ্জার অ্যাকাউন্টে জিমেল অ্যাড্রেস দিয়ে খুলেছি সেহেতু আমি এখানে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি যদি আপনার এই মেসেঞ্জার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন তাহলে কিভাবে পাসওয়ার্ড রিকভার করবেন এই বিষয়ে আমার ভিডিও রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এখন লগইনে ক্লিক করব। লগইন ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে। এখানে আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়েছেন এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দেখাচ্ছে। এখান থেকে যদি আপনি সেভে ক্লিক করে দেন তাহলে আপনার এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি আপনার গুগল অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে যদি আপনি আপনার এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন। কিভাবে দেখবেন সেটি এই ভিডিওর শেষে দেখিয়ে দিব। এখন এখান থেকে সেভে ক্লিক করে দেব। দেন আবার সেভে ক্লিক করব। এখন এখান থেকে টার্ন অন এটিতে ক্লিক করব। দেন অ্যালাউতে ক্লিক করব। এখন এটিকে কেটে দিব। এখানে আমার মেসেঞ্জারটি পুনরায় রিঅ্যাক্টিভ বা চালু হয়ে গিয়েছে। এখন দেখাবো যদি আপনি আপনার এই মেসেঞ্জার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটি ভুলে যান তাহলে কিভাবে গুগল অ্যাকাউন্ট থেকে বের করে নেবেন। চলুন তাহলে দেখে আসি। তার জন্য জিমেল অ্যাপসটি ওপেন করে নেব। দেন উপরে কর্নারে যে প্রোফাইল আইকনটি রয়েছে এটিতে ক্লিক করব। এখন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটিতে ক্লিক করব। দেন এখানে যে সিকিউরিটি লেখাটি রয়েছে এটিতে ক্লিক করব। এখন স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসার পর ম্যানেজ পাসওয়ার্ডস এটিতে ক্লিক করব। ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করার পর ফেসবুকটি এখানে দেখাবে। এখান থেকে ফেসবুকে ক্লিক করে দেব। ফেসবুকে ক্লিক করার পর আপনার ফোনটিতে বর্তমানে যে লকটি রয়েছে সেই লকটি এখানে দিয়ে দিবেন। কারো কারো ক্ষেত্রে ফেস লক, কারো কারো ক্ষেত্রে ফিঙ্গার লক বা কারো ক্ষেত্রে প্যাটার্ন লক, যে লকটি থাক না কেন আপনার ফোনে বর্তমানে যে লকটি রয়েছে সেই লকটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার ফোনের লকটি দিয়ে দিচ্ছি। এখানে আপনি একটু আগে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটি খোলার সময় ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দেখাচ্ছে এবং এর পাশাপাশি আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খোলার সময় যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেটিও এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যদি আপনার এই মেসেঞ্জার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখে নিতে চান তাহলে এখানে যে আইকনটি রয়েছে এটিতে ক্লিক করলে আপনি আপনার মেসেঞ্জারের পাসওয়ার্ডটি দেখতে পাবেন। আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং মেসেঞ্জার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি একই হয়ে থাকে তাহলে এখানে ফেসবুক এবং মেসেঞ্জার দুইটি লেখাই দেখাবে। গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।